প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইদের অনেক ঘন ঘন স্বপ্নদোষ হয় বা স্বপ্নদোষের কারণে কিন্তু আপনাদের মালকে একবার পানির মতো পাতলা বানায় ফেলছেন। আর যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়। স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন কাপুরুষ, তারা যদি ঔষধি গাছের শিকড়টি আপনারা যদি সেবন করেন, তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন ঔষধি গাছের শিকড়টি দিয়ে। যদি আপনি খেয়ে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, বন্ধুরা, ঔষধি গাছটি একটি হচ্ছে বিনা পয়সার ঔষধি গাছ। আপনারা কিন্তু ডাক্তারের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, বা আপনারা ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করছে না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আর যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা যদি কবিরাজ নিয়মে সেবন করেন, তাহলেই আপনাদের ঘন ঘন স্বপ্ন দোষ, এবং যারা স্ত্রীর সাথে সহবাস করতে পারে না তাদের ঔষধি গাছের শিকড়টি রাতে খেতে হবে। আর যাদের ঘন ঘন স্বপ্ন দোষ হয় তারা ঔষধি গাছের শিকড়টি খালি পেটে সেবন করতে হবে। আপনারা কীভাবে ঔষধি গাছের শিকড়টি সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে হাতির সুর বা হাতির সুরা গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই হাতির সুরের ফুলগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছের এই ফুলগুলো দেখেই আপনারা চিনে ফেলেছেন। বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো আপনারা ভালোভাবে দেখে নেন। কিন্তু এই ঔষধি গাছটিকে আপনারা কিন্তু অনেকেই চিনে থাকেন, কিন্তু ঔষধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে ঔষধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন, এবং আগাছা বলে ঔষধি গাছটিকে আপনারা তুলে ফেলেন। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি এই গাছটি আপনারা যেখানে পাবেন সেখান থেকে আপনারা তুলে নিতে হবে। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা সবথেকে বেশি পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে আপনারা কীভাবে আপনারা সেবন করবেন তা আমি আপনার বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের অবশ্যই নিয়ম কারণ মেনে আপনাদের সেবন করতে হবে। আর যে সমস্ত ভাইদের ঘন ঘন স্বপ্ন দোষ হয় তারা ঔষধি গাছের শিকড়টি কীভাবে সেবন করবেন? এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের প্রথমে তুলে নিতে হবে। তারপর ঔষধি গাছের শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর যদি ঔষধি গাছের শিকড়গুলো আপনারা 4টি থেকে 5টি আপনারা খণ্ড করে নেবেন। তারপর আপনারা এই 5টি থেকে 4টি খণ্ড সকালবেলায় খালি পেটে আপনাদের সামান্য একটু মধু দিয়ে চিবিয়ে সেবন করতে হবে। তাহলে আপনাদের 7 দিন যদি সেবন করেন, 7 দিনের মধ্যে আপনাদের ঘন ঘন স্বপ্ন দোষ দূর হয়ে যাবে। 7 দিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন। আর যে ভাইদের স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, তার ঔষধি গাছের শিকড়টি আপনাদের রাতে সেবন করতে হবে। ঔষধি গাছের শিকড়টি একটি পান দিয়ে, ঔষধি গাছের শিকড়টি আপনারা 4টি থেকে 5টি খণ্ড করে নেবেন। তারপর একটি পান দিবেন, পানের সাথে ওই শিকড়গুলো দিয়ে তারপর আপনারা ওই পানের সাথে 2 চামচ মধু দিবেন, এবং আপনারা 2 চামচ কালো জিরা দিবেন, এবং 2টি কিশমিশ দিয়ে সামান্য একটু দুই কোয়া রসুন দিয়ে তারপর আপনাদের ওই পানটি সহবাসের আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে সেবন করবেন। আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে যদি সেবন করেন, তারপর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।